নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের সামনে ক্যামেরায়। আজকে 20শে মার্চ হয়ে গেল, আজ শুক্রবার। সংস অ্যান্ড আদার্স ব্লগ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। সকাল থেকে মেঘ করছে, আজকে আর বেরোবো না, বাজার টাজার যাওয়াও নেই সেরকম। কালকে দুরকম মাছ এনেছিলাম, একরকম মাছ খেয়েছি। আজকে আরেক রকম মাছ আছে, যেটা হচ্ছে তেলাপিয়া। ওই মাছটা দেখে একটু রান্নাবান্না করতে পারি কি না। এছাড়া অন্যান্য টুকটাক কাজকর্ম আসে, তা থাকুন আমার সাথে সারাটা দিন একটা বেলা আর কি থাকুন। রান্নাঘরে এখনও যাওয়ার টাইম হয়নি, কারণ এখনও রান্নাঘরে অন্যান্য রান্না চলছে, গিন্নি রাঁধছে। আমি তো রোজ একটা করে রান্নার পথ দেখায় আপনাদের, চেষ্টা করি দেখাতে। তা একটু গাছগুলো দেখে এলাম। মনে আছে আমি ওই বনসাই গাছগুলো সব কেটেছিলাম, তা এখন কাটার পরে দেখুন কি অবস্থা হয়েছে গাছগুলোর। আর ওদিকে বোগেনভেলিয়াগুলো আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে ডালগুলো কেটেছিলাম, এই যে নতুন চারা, সব নতুন ডাল বেরোচ্ছে দেখুন। এখানে একটা, তারপর আপনার এই যে এখানে একটা, হ্যাঁ, এগুলো সব একটা করে বেরোচ্ছে। এবার এইগুলো যখন একটু বড় হয়ে মোটা হয়ে যাবে, তখন এইখান থেকে কাটিং হবে। এই ডালটা তখন একটা ডালই দেখাবে। এইখানে কাটিং করতে হবে, এইখানে সব কাটিং করতে হবে। হ্যাঁ, এই কাটিং মেশিনটা আমার কাছে নেই, ওটাকে এনে আমাকে সব কাটিং করতে হবে। আর এই ডালগুলো তো পুরনো ডাল, এগুলো অনেকবার করে কাটা হয়েছিল, যার জন্য পাতা বাড়েনি। এখানেও তাই। এই দেখুন, এখানে একটা বেরিয়েছে, এই যে এখানে একটা বেরিয়েছে, এই যে এগুলো তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এবার এই যে এখানে একটা, ওই দিকে একটা, এসব নতুন ডাল। এই যে এইখানে একটা, এইটারও তাই। এই একটা সব, এই একটা বেরিয়েছে, আর এই একটা এখানে। আর এদিকে পাকুড় গাছটা দেখুন, পাকুড় গাছটা কেটে দিয়েছিলাম, সে বিশাল হয়েছিল। এইসব দেখা, এই দেখুন নতুন ডাল বেরিয়ে গেছে। এই একটা, তারপরে এই ভেতরে একটা, এসব এইখানে একটা আছে। এইটা আবার কচি পাতা সব বেরিয়ে, এই একটা গাছ। আর এই যে পাকুড় গাছটা, এইটা পাকুড় গাছ। পাকুড় আর অসত্যের পার্থক্য কী জানেন? দেখুন, অসত্য হচ্ছে এই যে পাতার মাথাটা নাক লম্বা, আর পাকুড় গাছের পাতার মাথা মোটা। এই হচ্ছে পার্থক্য। দেখতে অসত্যের মতোই লাগে। এই একটা বেরিয়েছে, এইখান থেকে একটা বেরিয়েছে, এই যে ওই দিকে একটা বেরিয়েছে, এই ভেতরে বেরিয়েছে, এইখানে একটা বেরিয়েছে। এসব প্রচুর ডাল বেরিয়েছে। বোগেনভেলিয়াগুলো দেখুন এদিকে, এই দেখুন বোগেনভেলিয়া, সমস্ত ফুল কিছুই প্রায় নেই, সবই ঝরে গেছে, সব ঝরে গেছে। এইসব পাতার মাথার থেকে দেখুন কিচ্ছু সব ঝরে গেছে। কিছু আছে, আর সব ঝরে গেছে। আর ঝরে দেখুন কীরমভাবে পড়েছে, দেখুন তলায়, হ্যাঁ, কীভাবে পড়েছে সব তলায়। ওগুলো আবার শুকিয়ে যাবে। আর এইবার এইখান থেকে সব কাটিং হয়ে যাবে, এইখান থেকে সব কাটিং করে দেবো একদম। সব এই গোড়ার থেকে একদম, এই গোড়া পেরে সব গাছ কাটিং করে দেবো। সব এগুলো যা দেখছেন সব কাটিং করে দেবো। এখন তো হচ্ছে না, যখন কাটিং করব তখন আবার দেখতে পাবেন। আর দেখুন বাইরেটা একদম মেঘলা হয়ে রয়েছে, সকাল থেকেই অবস্থা। আর বিভৎস একটা ঘুমটে গরম, মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে। এবার তাহলে রান্নাঘরে এসে গেলাম, গ্যাসটা জ্বালিয়ে চাপিয়ে দিলাম কড়া।
দিয়ে দিলাম সরিষার তৈল, চিমনিটা চালিয়ে দিই। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ ছেড়ে দিই। মাছটা একটু ওলট পালট করে নিই, নাহলে একদিক বেশি হয়ে যাবে। দুটো মাছ ভাজা হয়ে গেল, তুলে রেখি। এইবার আর বাকি দুটো ছাড়ি, আর একটা ছেড়ে দিই তেলের মধ্যে। এক পিস হতে থাক, একটু উল্টা পাল্টা করে নিই। এক পিসটা হয়ে গেছে মোটামুটি, আর এক পিসটা ভাজা হোক। মোটামুটি হয়ে গেল, এবার একটা একটা করে মাছ তুলে নেওয়া হলো। কড়াই আবার নতুন করে সর্ষের তেল দিলাম। তেল তো চট করে গরম হয়ে যাবে। এবার ছাড়লাম পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু নাড়াঘাটা করে এইবার দিয়ে দিলাম টমেটোগুলো। এবার দিলাম একটু আন্দাজ মতো লবণ। লবণটা দিলে হবে কি, টমেটোগুলো একটু মুচড়ে নরম হয়ে যাবে। আর একটুখানি পেঁয়াজেতে টমেটোতে কাটা কাটা করে নিই। আজকে আবার আকাশে প্রচুর মেঘ, সকালবেলা হালকা স্নো ফলস পড়ার মতো বৃষ্টি হয়ে গেল, এখন তো কালো মেঘ হয়ে রয়েছে। একদম মেঘলা, রোদ্দুর বলতে কিছু নেই। দেখালাম তো, দেখলেন। যাক, এটা তো হয়ে এসছে মোটামুটি। এইবার দিয়ে দিলাম সর্ষে বাটা, সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে দেওয়া হয়েছে। এবার একটুখানি এর জলটা ঢেলে দেওয়া হবে, ভালো করে বাটি একটু জল মেশালাম, মিশিয়ে জলটা ঢেলে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এইবার আমি দেবো একটু হলুদ। একটু হলুদ দিয়ে দিলাম। আর ফেললাম দুটো কাঁচা লঙ্কা। দিয়ে আপাতত চাপা দেওয়া থাক, এটার ফুট উঠুক। দেখি কি ফুট হলো। এই তো ফুট ধরে গেছে। এবার একটা একটা করে মাছ ছেড়ে দিই।
মাছগুলো সুন্দর ভাজা হয়েছে। বাস, মাছগুলো ছাড়া হলো, একটু নেড়ে চেড়ে হোক। এখন থাক চাপা, এক ফুট দিয়ে নামিয়ে নেবো। দেখি এক ফুট হওয়ার পর কি পজিশন। হ্যাঁ ঠিকই আছে, একটু ঝোল ঝোল থাকা ভালো। এ শুকিয়ে আবার ঠান্ডা হয়ে গেলে আবার গায়ে মাখা হয়ে যাবে। নামিয়ে নিই, গ্যাসটা অফ করে দিই। এবার আস্তে করে মাছটাকে নামিয়ে নিতে হবে। এদিকটা তেতে গেছে কেন জানি না, এদিকটা তেতে যাওয়ার কথা না, কিন্তু আজকে খুব তেতে গেছে। এই মাছটা আস্তে আস্তে ফেলে নিই। বাস, এই যে আমার তেলাপিয়া মাছের ঝাল একদম কমপ্লিট। এবার এটাকে খাবো, খেয়ে স্বাদ কেমন তখন জানাবো। বসলাম একটু, আজই ভীষণ গরম কিন্তু মেঘলা। আর কেন বসলাম সে আর বলবো না, রোজ রোজ বলবো মানে একঘেয়ে ভিডিও হয়ে যাবে। আজ দেখাই, এই যে ভালোই লাগে এই সময়টা, বেশ ভালোই লাগে, কিন্তু আজকে খুব গরম। আর এক ঢোক খাই। গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি। আরেকটু, তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়, তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়। তারে হাসি মুখে যেতে দাও, শেষ গান শুনে না। মনে রেখো তারে শেষ গান। আমার নয়, চাটা খাই। চা খেয়ে দেখি কি কাজকর্ম একটু আছে টুকটাক, তারপরে ওই একই গদ সেন লাইফ, চান খাওয়া। স্নান করে এলাম, আজকে কি যোগে খাওয়া দাওয়া একটু দেখুন, তারপরে খেতে বসবো। তাহলে ভাত, লঙ্কা, বিট লবণ আজকে নেওয়া হয়নি, নিতে হবে। এটা হচ্ছে মান ভাতে,
এটা সিম ভাজা, কুমড়ো ভাজা, আম দিয়ে টকের ডাল, তেলাপিয়া মাছের ঝাল, স্যালাড, টক দই। এই হচ্ছে আজকের খাবার। তাহলে খেতে বসি, শুরু করি। রসুন দিয়ে শুরু করছি। মানটা মোমের মতো গলে গেছে আর হেভি টেস্ট। প্রথমেই ঝাল লেগে গেছে। লঙ্কা, এবার টক ডাল ভাজা, গরমে টক ডাল এত ভালো লাগে। আম ডাল হলে তো আরো কথা নেই। কুমড়ো ভাজা খুব মিষ্টি। সিম ভাজা অনেকটা দিয়েছে, পুরোটা খেতে পারলাম না, একটু রয়ে গেল পাতে। এবার যেটা রাঁধলাম, সর্ষে বাটা দিয়ে ঝাল, এর স্বাদ তো সবাই জানেন। তবে নুন ঝাল কতটা বাটা দেওয়া যাবে সবটার উপরে স্বাদটা নির্ভর করে। আর তার সঙ্গে যেটা ঝাল হচ্ছে সেই জিনিসটা, এই যে তেলাপিয়া মাছটা এত মিষ্টি। একটু স্যালাড রয়ে গেল আর বাকিটা টক দই। এগুলো তাহলে
খাই। বাই বাই।